অনেক দিন আগের কথা। রূপকথার রাজ্যে পরীরা বসবাস করত। পরীরা অনেক সুন্দর ছিল। সেখানে মায়া নামের একটা পরীও বসবাস করত। তার কাছে একটা জাদুর নেকলেস ছিল। মায়াপরীর একটা বন্ধু ছিল যার নাম ছিল রিমা পরী। সে সবসময় মায়াপরীর সঙ্গেই থাকতো এবং সেও জাদুর নেকলেসের ব্যাপারে সবকিছু জানতো। সেই জাদুর নেকলেসের সাহায্যে মায়াপরী যা ইচ্ছা করতে পারত। এমনভাবেই দিন কাটছিল। একদিনের কথা, মায়াপরী এবং রিমাপরী বাগানে ঘুরছিল। ঠিক তখন কোথাও থেকে সেখানে টিনাপরী চলে আসে এবং তাদের দুইজনকে দেখে বলে, আরে তোমরা এখানে কি করছো? চলো আমার সাথে, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? এমন কি আছে যেটা দেখে আমরা অবাক হয়ে যাব? একটু বলো তো শুনি। এটা বলবো না, দেখাবো। পরে বলবে যে আমাকে দেখাওনি। এটা হবে না, তাই আমি এখনই তোমাদেরকে দেখাবো। চলো আমার সাথে। এটা বলে টিনা তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে আসে এবং একটা নদীর কাছে দাঁড় করায়, যে নদী ছিল পরীলোকের সব থেকে বড় নদী। নদীর কাছে আসার পর মায়াপরী টিনাপরীকে বলে, তুমি আমাদেরকে এই নদীর কাছে কেন নিয়ে এলে? এই নদীতে কি আছে? তোমরা জানো না, এই নদী একটি জাদুর নদী। এই নদীতে যদি কোনো পাথর ফেলা যায় তাহলে সেটা হীরা নয় মতি হয়ে যায়। আরে শুধুমাত্র এইটুকু কথা? আরে এটা পরিলোক, এখানে যেখানে সেখানে জাদু হওয়াটা স্বাভাবিক। তবুও তুমি এমন কথা বলছো কেন? এর মানে কি? তোমরা কি এই কথাটি আগে থেকেই জানতে যে এটা জাদুর নদী? হ্যাঁ, এই কথাটি আমরা আগে থেকেই জানি যে নদীতে যদি কোনো পাথর ফেলা যায় সেটা হীরা কিংবা মতি হয়ে যায়। এটা বলার পর সেই দুই পরী সেখান থেকে চলে আসে। এরপর টিনাও মুখ গোমড়া করে সেখান থেকে চলে আসে। তার মনে হয়েছিল এই কথাটি সে ছাড়া কেউ জানে না। সেখান থেকে আসার পর রিমাপরী মায়াপরীকে বলে, আমি তো ভেবেছিলাম টিনাপরী কি না কি দেখাবে, কিন্তু ও শেষমেশ ওই জাদুর নদীর কাছে নিয়ে গেল, যে নদীর ব্যাপারে সকল পরীরাই জানে, কিন্তু তোমার নেকলেসের ব্যাপারে কোনো পরী জানে না। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আর এই নেকলেসের ব্যাপারে অন্য কাউকে কিছু বলাও যাবে না, কারণ কেউ জানতে পারলে নেকলেসটি নিয়ে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আর এটা তো কখনো বলনি যে নেকলেসটি কি কি করতে পারে। ওই নেকলেস সব করতে পারে, যেটা করতে বলবে ওকে শুধু বলার অপেক্ষা ওর কাজ করার দেরি নেই। কিন্তু এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। পরিলোকের সকল পরীরা হাসি খুশিতে জীবন কাটাচ্ছিল। মায়াপরীও হাসি খুশিতে পরিলোকে বসবাস করছিল, কারণ সে এই বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল যে তার কাছে জাদুর নেকলেস আছে। কিন্তু এই কথাটি আরও একটা পরী জানতো, যার নাম ছিল মোনাপরী। মোনাপরীও জানতো যে মায়াপরীর কাছে জাদুর নেকলেস আছে, আর সে যে কোনো মূল্যে নেকলেসটি নিতে চাইতো। একদিনের কথা, মায়াপরী এবং রিমাপরী পৃথিবী লোকে যায় ঘুরতে, কিন্তু সে তার জাদুর নেকলেসটি বাড়িতেই রেখে যায়। যখন এই কথাটি মোনাপরী জানতে পারে তখন সে মনে মনে বলে, আরে বাহ, আজকে আমি অনেক বড় একটা সুযোগ পেয়েছি। ওই জাদুর নেকলেসটি আমার এখনই চুরি করে নিতে হবে। এমনিতেও মায়াপরী সবসময় ওই নেকলেসের পেছনেই লেগে থাকে। এটা বলে সে চুপি চুপি মায়াপরীর বাড়িতে চলে যায়, কিন্তু তাকে হঠাৎ করে টিনাপরী দেখে নেয় এবং টিনাপরীকে দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। তুমি মায়াপরীর বাড়িতে কি করছো? আর এভাবে লুকিয়ে লুকিয়ে আসার কারণ কি? এই কথাতে মোনাপরী আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে ঘাবড়ে গিয়ে বলে, চুপ, আস্তে কথা বলো। আর এই ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না যে আমি মায়াপরীর বাড়িতে লুকিয়ে লুকিয়ে এসেছি। যদি এটা কাউকে না বলো তাহলে আমি তোমাকে একটা রহস্যের কথা বলবো। কি এমন রহস্যের কথা যেটা আমি জানি না? তাড়াতাড়ি বলো আমাকে। এরপর মোনাপরী টিনাপরীকে জাদুর নেকলেসের ব্যাপারে সবকিছু খুলে বলে। জাদুর নেকলেসের ব্যাপারে শুনে টিনাপরী অনেক খুশি হয় এবং সে মোনাপরীকে বলে, তাহলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এর পরিবর্তে ওই জাদুর নেকলেসটাই আমাকে দিয়ে দিতে হবে। এদিকে মোনাপরী মনে মনে বলে, এখন তুই তোর ইচ্ছা মতো বলে নে, জাদুর নেকলেস হাতে পাওয়ার পর তোকে মজা দেখাবো। মোনাপরী মনে মনে এমনটা বলে। এরপর সে টিনাপরীকে বলে, আচ্ছা ঠিক আছে, জাদুর নেকলেস বরং তুমি রেখে দিও, কিন্তু একটা শর্ত আছে, নেকলেসটি একবার আমাকে দেখাতে হবে। এরপর তারা দুজন লুকিয়ে লুকিয়ে মায়াপরীর ঘরে যায় এবং তার ঘর থেকে অনেক খোঁজাখুঁজির পর জাদুর নেকলেসটি পায় আর সেটা চুরি করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মায়াপরী পরিলোকে ফিরে আসে। সে তার ঘরে গিয়ে দেখে তার ঘরের সকল জিনিসপত্র উল্টাপাল্টা। এমনটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে রিমাপরীকে বলে, আরে আমার তো মনে হচ্ছে আমার অবর্তমানে এই ঘরে কেউ এসেছিল। এমনটা তো নয় যে কেউ আমার জাদুর নেকলেসটি চুরি করে নিয়ে চলে গেছে। এটা বলার পর মায়াপরী জাদুর নেকলেসটি যেখানে রেখেছিল সেখানে দেখে সেখানে জাদুর নেকলেসটি ছিল না। এটা দেখে মায়াপরী অনেক চিন্তিত হয়ে যায়। রিমা, মনে হচ্ছে কেউ আমার জাদুর নেকলেসটি চুরি করে নিয়ে গেছে।
কিন্তু নেকলেসটি কে চুরি করবে? কেউ তো জানেই না যে তোমার কাছে জাদুর নেকলেস আছে। না, জাদুর নেকলেসের ব্যাপারে আরও একটা পরী জানে, যার নাম মোনা পরী। হয়তো ওই মোনা পরী আমার জাদুর নেকলেস চুরি করেছে। এখন তাড়াতাড়ি ওর কাছে যেতে হবে। এরপর তারা মোনা পরীর বাড়ির দিকে রওনা দেয়। তারা রাস্তাতে যাচ্ছিল, হঠাৎ করে তারা মোনা পরী এবং টিনা পরীকে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করতে দেখে। এরপর তারা কৌতূহলবশত তাদের কাছে যায়। কাছে যেতে তারা দেখে যে তারা সেই জাদুর নেকলেসটা নিয়ে লড়াই করছিল। এরপর মায়াপরী সুযোগ পেয়ে জাদুর নেকলেসটা তাদের থেকে ছিনিয়ে নেয় এবং তাদের দুইজনকে বলে, এর মানে তোমরাই আমার জাদুর নেকলেসটি চুরি করেছো? আমি তো ভেবেছিলাম মোনা আমার জাদুর নেকলেসটি চুরি করেছে, কিন্তু টিনা, তুমি এর মধ্যে জড়িত। এ কথাতে টিনাপরি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে মায়াপরীকে সবকিছু বলে দেয় যা সে জানতো। আমাকে ক্ষমা করে দাও, ওই দিন মোনাপরীর কথা শুনে আমি লোভে পড়ে গিয়েছিলাম, এর কারণে আমি ওর সঙ্গ দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও, এরপর এমন ভুল আমার আর কোনোদিনও হবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। টিনাপরি সেখান থেকে চলে যাবার পর মায়াপরী মোনাপরীকে বলে, আমি তোমার থেকে এটা কখনোই আশা করিনি। আমি জানতাম যে তুমি এটার ব্যাপারে জানো, এটাই অনেক। তুমি এমন কিছু করবে না, কিন্তু বুঝতে পারিনি তুমি একজন লোভী পরী। আমার নেকলেসটি যখনই চুরি হয়েছে সবার প্রথমে আমি তোমার উপর সন্দেহ করেছি, কারণ আমরা দুইজন বাদে এই নেকলেসের ব্যাপারে সকল রহস্য একমাত্র তুমি জানো। এটা শোনার পর মোনাপরী অনেক ভয় পেয়ে যায়। এরপর সে বাধ্য হয়ে মায়াপরীর থেকে ক্ষমা চায় এবং মায়াপরী বলে, এবার তো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এর পরবর্তীতে যদি কখনো এমনটা করো তখন ক্ষমা পাবে না। এটা বলে মায়াপরী এবং ডিমাপরী ফিরে আসে। আর এখন মায়াপরী অনেক বেশি খুশি ছিল, কারণ সে তার জাদুর নেকলেসটি আবারও ফিরে পেয়েছে।